Hello, friend. শুরু করছি ভুতুরে বাড়ি দ্বিতীয় পর্ব। এভাবে কয়েকদিন পর বাচ্চার কান্নার শব্দ বন্ধ হয়ে গেলে একই সময়ে নূপুরের ঝনঝন শব্দ ভেসে আসতো ছাদ থেকে। মনে হতো কেউ যেন ছাদের এক কোণা থেকে অন্য কোণায় দৌড়াচ্ছে। তখন আমরা একটু ভয় পেয়ে গেলাম। 2 দিন এমন হলো। তারপর আম্মু বাসার দারোয়ানকে জিজ্ঞেস করলো, এই বাসায় আগে কারা ছিল? দারোয়ান উত্তর দিল, আমি তো নতুন চাকরি নিছি, 6 মাস হলো। আসার পর আপনারাই প্রথম উঠলেন। তারপর আম্মু চলে আসলো। বলে রাখা ভালো, বাসার বাড়িওয়ালারা এই বাসায় থাকতো না। তারা থাকতো ধানমন্ডির, তাদের আরও একটা বাড়ি ছিল ওইটাতে। শুধু মাসে একবার এসে ভাড়া উঠিয়ে চলে যেত। তার কয়েকদিন পর আম্মু যখন রান্নাঘরে রান্না করে, তখন বুঝতে পারে তার কানের কাছে এসে কে যেন পিস পিস করে। বাথরুমে কাপড় ধোয়ার সময়ও পিস পিস আওয়াজ ভেসে আসতো। রান্নাঘরে রাখা ছোটো মশলার ডিব্বাগুলো মাঝে মাঝেই পড়ে যেত। কেউ যেন সব সময় অনুসরণ করছে আম্মুকে। আমি বাসায় আসলে আমাকে আম্মু সব বলতো। আমি বলতাম, তুমি নামাজ পড়ো আর কোরআন তেলাওয়াত করো, সব ঠিক হয়ে যাবে। এই বাসায় ওঠার ঠিক 10ম দিন রাতে ঘটল ভয়ঙ্কর ঘটনা। আমার ছোটো ভাই হঠাৎ রাতে চিৎকার দিয়ে উঠল। ওর চিৎকার শুনে লাফ দিয়ে উঠে লাইট জ্বালালাম। আম্মু ভেতরের রুম থেকে দৌড়ে আসলো। দেখলাম ওর চোখগুলো ভয়ে বড় বড় হয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোর? তখন ও বলল, হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। আমি টয়লেটে যাই, টয়লেট থেকে এসে শুয়ে পড়ি। হঠাৎ আমার চোখ যায় আমাদের মেন গেটের দিকে। মনে হলো একটা মহিলা দাঁড়িয়ে আছে দরজার সামনে। খেয়াল করলাম আমার দিকেই তাকিয়ে আছে। আবার হঠাৎ দেখি আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো। তখন আমি চোখ বন্ধ করে চিৎকার দেই। ওর কথা শুনে আমার ভয় লাগলো। আমার মনে হতে লাগলো এই বাসায় নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা আছে। পরদিন আমি আম্মুকে বললাম, আম্মু বাসাটা সুবিধার মনে হচ্ছে না, আমার এখানে থাকতে একদম ইচ্ছে করছে না। আম্মু বলল, দেখ বাবা, এই মুহূর্তে বাসা চেঞ্জ করতে গেলে আবার অনেকগুলো টাকার ব্যাপার। আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না। বাসায় ওঠার 13তম দিন আমাদের এক আত্মীয় বাসায় দাওয়াত ছিল। আমরা সবাই সেখানে গেলাম। ফিরতে অনেক রাত হয়ে গেল। বাসায় ফিরে সবাই ক্লান্ত থাকার কারণে ঘুমিয়ে পড়ে, কিন্তু আমি ঘুমাইনি। আমি আমার রুমের জানালার পাশে দাঁড়িয়ে ফোনে আমার এক বন্ধুর সাথে কথা বলছি। জানালার থেকে আমাদের ছাদের এক কোণা দেখা যায়। আমার মনোযোগ ছিল সম্পূর্ণ ফোনে। হঠাৎ একটা শীতল বাতাস এসে গায়ে লাগলো। পরক্ষণে আমার চোখগুলো চাঁদের সেই কোণায়। আমি যা দেখতে পেলাম তা বলার মতো না। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি দেখতে পেলাম একটা মহিলা কোলে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। মহিলাটা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে